প্রাপ্য উত্তিষ্ঠত প্রাপ্য বরান নিবদত ক্ষুরস্ব ধারায়ণ সুত দূরত্বা দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। হে জীব, ওঠো, জাগো, তোমার মধ্যে সে অবিচিন্ত শক্তি সম্ভাবনা রয়েছে। তুমি সেই পরব্রহ্ম পরমাত্মার অংশ। এই জড়জগতের মোহগ্রস্ত জীবের মোহে পতিত হয়ে সংসার দুঃখে জর্জরিত হয়ে এই প্রকার ক্রন্দন করা তোমার স্বভাব নয়। তুমি নিত্য চিদানন্দ ব্রহ্মের অংশ। একটা রাজহংসের বাচ্চা খেলতে খেলতে কালির দোয়াতে পড়ে গিয়েছে। কালির দোয়াতে পড়ে গিয়ে তার সমস্ত গায়ের বর্ণটা, সাদা রাজহংসের বাচ্চা গায়ে কালি লেগে কালো হয়ে গিয়েছে। আর যখন কালো হয়ে গিয়েছে তখন সে চিন্তা করলো আমি তো কালো হয়ে গিয়েছি, তাই সে কাকেদের সঙ্গে মিশে গিয়েছে। আর কাকেদের সঙ্গে মিশে গিয়ে কাকের সঙ্গে ওই বিষ্ঠা বক্ষণ করছে, কাকেদের সঙ্গে কা কা করছে। একদিন আকাশ পথে রাজহংস উড়তে উড়তে আসলো। উড়তে উড়তে এসে দেখলো, তার বাচ্চাকে খুঁজতে খুঁজতে দেখলো যে একটা রাজহংসের বাচ্চা কাকেদের সঙ্গে মিশে কা কা করছে আর বিষ্ঠা খাচ্ছে। তখন ওই আকাশপথ থেকে নিচে এসে বললে, এই তুই তো আমার রাজহংসের বাচ্চা। বললো, না না, আমি কি করে রাজহংসের বাচ্চা? ওই দেখো তুমি কীরকম সাদা সাদা আর আমি কীরকম কালো কালো, তাই আমি এদের সঙ্গে মিশেছি। বলে, না, তুই রাজহংসের বাচ্চা। সে কি করলো? রাজহংস তাকে চঞ্চুতে করে ঠোঁটে করে নিয়ে গিয়ে মান সরোবরের মধ্যে স্নান করালো, অবগাহন করালো। আর সরোবরের জলে যখন অবগাহন করালো, স্নান করালো, তখন এই সরোবরের জলে স্নান করার ফলে রাজহংসের পালকের যে কালিমা সেটা ধুয়ে গেল। যখন রাজহংসের পালকের কালিমাটা, কালো রঙটা ধুয়ে গেল, তখন সে ধবলাকৃতি আবার রাজহংসের মতো হয়ে গেল। তখন সে বলল, ও সত্যিই তো আমি রাজহংস। তো এই প্রকার এই বদ্ধজীব আমরা কি করেছি? শ্রীমন্ত বিশ্ব অমৃতস্ব পুত্রা, রাজহংস অমৃতের পুত্র আমরা, পরব্রহ্মের অংশ আমরা। কিন্তু এই জগতে এসে, এই কালিমার জগতে এসে, কালির দোয়াতে এসে, এই পৃথিবীতে এসে কী করেছি? এই কালিমার মানে পাপের পঙ্কিলতা, কালিমা লিপ্ত হয়ে গিয়েছে। মায়া মোহ তমপুঞ্জ অবিদ্যার অন্ধকার কালিমা লেগে গিয়েছে, কালো হয়ে গিয়েছে। আর কালো হয়ে যে কী করেছি? এই কালা কালা লোকেদের সঙ্গে মিশতে মিশতে, ভগবত বহির্মুখ লোকেদের সঙ্গে মিশতে মিশতে, এদের সঙ্গে সংসর্গজা দোষা গুণা ভবন্তি, বিষয়ীর সঙ্গে থেকে থেকে আমি হইনু বিষয়ী পারা। এই বিষয়ী লোকেদের সঙ্গে মিশতে মিশতে আমরা কি করছি? ওই বিষয়ের বিষটা ভক্ষণ করছি আর কা কা করছি সারাদিন। এই তুই আমার জমি নিয়েছিস, তোর মাথা ফাটিয়ে দেবো, সারাদিন এই বিষয়ের চিন্তা করছি। এই বিষয়ের সঙ্গ করতে করতে এই প্রকার আমাদের হৃদয়ের মধ্যে তাহলে কি করে হবে কল্যাণ? বললো, এই রাজহংসের বাচ্চাটা যেমন করে কালো কালো কাকেদের সঙ্গে মিশতে মিশতে ওই কাকা করছিল আর বিষ্ঠা খাচ্ছিল, তেমনি বিষয়ের বিষ্ঠা ভক্ষণ করছি আর সংসারে কলরব করছি। কিন্তু যদি কোনো রাজহংসের সঙ্গ করি, রাজহংস কী করবে? বলে, এই সৎসঙ্গের সরোবরে, এই ভগবানের হরিকথামৃতের সরোবরে অবগাহন করাবে। আর এই হরিকথার সরোবরে ভগবানের কথা শুনতে শুনতে যখন মনের কালিমা, ওই সরোবরে স্নান করতে করতে যখন পালকের কালিমা দূরীভূত হয়ে যাবে, তখন আমরা জানতে পারবো আমরাও সেই সচ্চিদানন্দ ব্রহ্মের অংশ।